হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? তো আশা করি যে সবাই ভালো আছো। তো অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আসলাম। সেটা হচ্ছে গিয়ে আমার রান্না বান্না নিয়ে। তো আজকে দেখো আমি কী রান্না করেছি। এখানে করেছি হচ্ছে ডিমা শাক, মানে তিতা শাক, শাক যেটাকে বলে। তোমাদের কার কার এলাকায় কি বলে সেটা সেটা তো জানি না। তো আমাদের এলাকায় এটাকে ডিমা শাকই বলে। আর করেছি হচ্ছে গিয়ে সাইডে দেখো ডাঁটা শাক করেছি। তো এখানে ঢেঁড়স ভাজি করেছি। আর করেছি হচ্ছে গিয়ে এই যে দেখো ধুন্দুল দিয়ে শুক্তো অল্প একটু। তো দুইটা ধুন্দুল ছিল সেটুকুই রান্না করে ফেলেছি, মানে আজকে ফ্রিজের লাস্ট বাজার এগুলো মানে ছিল। তো আজকে বাজারে গিয়েছিল তোমাদের দাদা ভাই, তো বাজার করে নিয়ে এসেছে। তো সকালে আমি এগুলো রান্না করেছি যা বাকি ছিল। তো এখানে দেখো মেয়ের জন্য ডিম সিদ্ধ রয়ে গিয়েছে, ছোটো মেয়ে এখনও খায়নি। তো কি হয়েছে, তো এগুলো তো সবই ঠিক আছে। তো দেখো যেখানে কাগজি লেবু কেটে রেখেছি, সব কিছু ঠিক আছে, কিন্তু কোনো তরকারি রান্না করি নাই। আসলে মাছ মাংস ফ্রিজে ছিল না, আছে, কিন্তু যাই হোক রান্না করি নাই। বলছিলাম হচ্ছে বড় বড় ট্যাংরা মাছ আনতে, কিন্তু পাইনি। তো মুরগি নিয়ে আসছে, এখন হচ্ছে কি মুরগি রান্না করব। তো যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে দেখো ভাত। তো নর্মালি ভাত নিয়ে কিন্তু নতুন করে বলার মতো কিছুই নেই। তো আজকে দেখো আমি ভাত রান্না করেছি, এই দেখো দেখছো ভাতের কালারটা কিন্তু অন্যরকম। তো এটা হচ্ছে গিয়ে আমি আজকে রান্না করেছি হচ্ছে গিয়ে লাল চাল, মানে হচ্ছে আমন ধানের ভাত আছে না, তো সেটা যেটাকে বলে হচ্ছে যে লাল চাল বলে অনেকেই। আর এটা হচ্ছে মেনলি আমন ধানের চালের ভাত। এটা হচ্ছে গিয়ে অনেক পুষ্টিগুণ, ফাইবার আছে অনেক। তো হয়েছে কি, আমার মা হচ্ছে গিয়ে ডায়াবেটিস। তো মা হচ্ছে গিয়ে লাল চাল খায়, যেটা আমন ধান। তো ধান কিনে ভাঙিয়ে তো চাল করে নিয়েছে। নর্মালি কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, এটা এখন মানুষ খায় না বললে চলে। খায় না কারণ হচ্ছে গিয়ে খেতে কিন্তু অতটা ভালো না। তো আমি আজকে রান্না করেছি, তো মায়ের কাছ থেকে মানে কিছু চাল আমি নিয়ে এসেছিলাম যে খেয়ে দেখবো যে কীরকম আসলে লাগে। কিন্তু আজকে রান্না করেছি দেখো এই যে, মানে রান্না করেছি ঠিক আছে, কিন্তু খাওয়ার সময় আমি খেতে পারি নাই। মানে আমার গলা দিয়ে এটা নামছে না, এত মোটা মোটা ভাত কখনো তো খাই নাই। তো তোমাদের দাদাভাই যখন বাজার থেকে আসছে, তো তাকে মানে ওকে খেতে দিয়েছি। তো তো ভাত না খেয়ে উঠে গেছে, মানে খেয়েছে কতগুলো, ও কখনোই ভাত ফেলে না। তো আজকেই ফার্স্ট খেতে পারলো না, তো ভাত রেখে উঠে গেছে। তো এই ভাত হচ্ছে কি অনেকেই বলেন যে কি খাওয়া ভালো অনেক, কিন্তু এটা আসলে যে খেতে পারে তার জন্য ভালো, কিন্তু যারা খেতে না পারে আসলে তো না খেতে পারলে তো কিছু করার নেই। অনেক মানে খেতে পারলাম না আর কি, ভালো লাগে না, কিন্তু কার কাছে অনেক কাছে ভালো লাগতে পারে, যেমন আমার মা খায়, মায়ের কাছে ভালোই লাগে। তো দেখো, তো এখন এতগুলো ভাত কী করবো। তো আমাদের বাসায় তো হচ্ছে যা একজন ভাড়া থাকে, তো ওনারা আবার সবসময় এই যে এই আমন ধানের ভাতই খায়, এই চালি বস্তা কিনে এনে খায়। তো ভাবছি যে ওকে ডাক দিয়ে দিয়ে দিব, কারণ এতগুলো ভাত তো ফেলে লাভ নেই, আর ওই গরুকে দিয়েও দরকার নেই। একদম ভালো ভাত, দেখো 2 কোটা চালে ভাত রান্না করেছিলাম। তো কিছু খেয়েছি আমরা, আর এই যে বাকিটুকু আর খেতে পারবো না, এখন আবার হচ্ছে রান্না করতে হবে। তো এখন হচ্ছে যে এই সব রান্না তো আছেই, তো এখন হচ্ছে গিয়ে শুধু চিকেনটা করব, আর হচ্ছে গিয়ে যে ভাত রান্না করব। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা কে কে এই চাল খেয়েছো আর খাওয়ার পর কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে বলে যেও। অবশ্য খেতে পারলে কিন্তু অনেক ভালো, বারবার বলতেছি যে এই চালটা অনেক ভালো, কোনো সার নেই, কোনো কেমিক্যাল নেই, কিচ্ছু নেই, একদম পিওর। আসলে বাঙালি তো ভেজাল খেতে খেতে পিওর জিনিস এখন আর ভালো লাগে না। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।